মহিষাসুরের অত্যাচারে দেবতারা যখন ওই কাকতায়নী ঋষির আশ্রমে সমস্ত তেজ থেকে এই দুর্গা মা প্রকটিতা হলেন। এই কথাটি কেন বলছি? আমার কথা না, চণ্ডীর মধ্যম চরিত্র। যারা চণ্ডী পড়েছেন, চণ্ডীতে 3টা অংশ আছে এবং সমস্যা হচ্ছে আমরা তো পড়ি না, কেমনি মিলাইনি। চণ্ডীর প্রথম চরিত্রে তিনি মহা কালী রূপে মধু কৈটব বধ করেছেন, মধ্যম চরিত্রে মহালক্ষ্মী নামে মহিষাসুর বধ করেছেন, এবং উত্তর চরিত্রে তিনি মহা সরস্বতী রূপে মধু কৈটব নয়, শুম্ভ নিশুম্ভ রক্তবীজ চন্দ্রমুণ্ডকে বধ করেছেন। তবে এগুলো জানবো না, সনাতন ধর্ম জানবো না, জানার যেহেতু সুযোগ আছে, আমার মতো ব্যাকল একটা বইতে সুযোগটা হাতছাড়া কেন করবো? সুযোগটা তো নিতে হবে আপনার সন্তানের জন্য। দেখুন, মধ্যম চরিত্র নিয়ে আমরা কথা বলছি। কিভাবে তৈরি হলেন? সকলের মিলিত শক্তি। এই যে সমস্ত দেবতাদের শক্তিতে দুর্গা মা হলেন, চণ্ডীতে লেখা আছে। মধ্যম চরিত্রে শিব ঠাকুর শম্ভুর তেজ থেকে মায়ের মুখ হয়েছে, যমের তেজ থেকে মার কেশ চুল হয়েছে, বিষ্ণুর তেজ থেকে মার বাহু মানে হাত হয়েছে, চন্দ্র তার তেজ থেকে মায়ের স্তন যুগল হয়েছে, ইন্দ্রের তেজ থেকে শরীরের মধ্যভাগ হয়েছে, বরুণের তেজ থেকে মায়ের উরু এবং জঙ্ঘা, পৃথিবীর তেজ থেকে মানে সমস্ত দেবদেবীর তেজ থেকে যে মা তৈরি হয়েছেন, পৃথিবীর তেজ থেকে মায়ের নিতম্ব তৈরি হয়েছে, ব্রহ্মার তেজ থেকে মায়ের পদ্ম যুগল চরণ হয়েছে, সূর্যের তেজ থেকে মায়ের পদাঙ্গুলি পায়ের আঙ্গুলগুলি হয়েছে, এবং অষ্টবসুর তেজ থেকে মায়ের হাতের আঙ্গুল হয়েছে, কুবেরের তেজ থেকে মায়ের নাসিকা হয়েছে, দক্ষ প্রজাপতি গণের তেজ থেকে মায়ের দাঁত হয়েছে, বন্যের তেজ থেকে মায়ের 3টি চোখ। মায়ের কয়টি চোখ? 3টি চোখ। একটা চন্দ্র, একটা সূর্য, একটা অগ্নি। এটার ব্যাখ্যা পরে আবার দেব। এই জন্য মাকে বলে ত্রিনয়না। তো তিনি একইভাবে সন্ধ্যা দেবীর তেজ থেকে মায়ের ভ্রু যুগল হয়েছে, বায়ুর তেজ থেকে কর্ণ হয়েছে। এইভাবে সমস্ত দেবদেবীর তেজ থেকে দেবতাদের তেজ থেকে এই মাতৃমূর্তি কোথায় প্রকটিত হয়েছেন? কাত্যায়ন ঋষির আশ্রমে। এই জন্য মায়ের নাম কাত্যায়নী। এখন মা তো তৈরি হলো অসুর বধ করার জন্য, মাকে সাজাতে হবে না? শাড়ি গহনা দিতে হবে, অস্ত্র দিতে হবে। এইটা কে কি দিলেন? শাস্ত্র বলছে, চণ্ডীতে বলছে, মহাদেব তার সুর থেকে সুলান্তর করে মায়ের হাতে ত্রিশূল দিলেন। কে দিলেন? মহাদেব। তারপরে যম দিলেন একটি দণ্ড, তারপরে বিষ্ণু দিলেন চক্র, মায়ের হাতে একটা চক্র আছে। তারপরে ইন্দ্রদেব এই যে মায়ের বস্ত্র, সুন্দর কাপড় দিলেন ইন্দ্রদেব, এবং ঐরাবত দেবরাজ ইন্দ্রের বাহন হাতি। ঐরাবত হাতির গলা একটা ঘন্টা থাকে, ওই ঘন্টা থেকে একটা ঘন্টান্তর করে দেবরাজ ইন্দ্র মায়ের হাতে একটা কি দিলেন? ঘন্টা দিলেন। একইভাবে আপনার বরুণ দিলেন শঙ্খ, তারপরে একটি পাশ। ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা, মায়ের গলা যে রুদ্রাক্ষের মালা, এটা ব্রহ্মা দিলেন। একই সাথে কমণ্ডল দিলেন। কুবের দেবতাদের ধনের রাজা, কুবের দিলেন একটি পাত্র, আর হিমালয় দিলেন মায়ের যে বাহন সিংহ। এটা কে দিলেন? হিমালয় দিলেন। দেখেন, আলোচনা করলে সমস্ত চন্দ্রের পরও লাগবে না, এটা মোটামুটি ধারণা পাওয়া যাবে। বিশ্বকর্মা দিলেন একটি কুঠার, বায়ু দিলেন একটি ধনু, আর 2টি চুলপূর্ণ তীর যে রাখে বক্স দিলেন। আর সবচেয়ে বেশি সাজালেন সমুদ্র। সমুদ্র হচ্ছে রত্ন ভাণ্ডার। সমুদ্র মায়ের অলংকার দিলেন সুন্দর করে, মাকে সাজালেন ক্ষীর সমুদ্র। মুক্তাহার দিলেন, চির নতুন বস্ত্র যুগল দিলেন, দিব্য চূড়ামণি দিলেন, 2টি কানের কুণ্ডল দিলেন। এইভাবে সকলে মিলে মাকে সাজালেন। যখন মাকে সাজানো হলো, তখন মা সেই কাত্যায়ন ঋষির আশ্রমে অট্টহাসি করতে লাগলেন, আহা আহা করে হাসতে লাগলেন। যখন হাসতে লাগলেন, এই আওয়াজটা মহিষাসুরের কানে গেল। সর্বনাশ! কে সেই মহিলা? এত বড় প্রকম্পিত, পাহাড় কাঁপছে, দুনিয়া কাঁপছে, কে সে?
তিনি তার সেনাপতি চাকুরকে পাঠালেন যে তোমরা যাও, গিয়ে দেখলো এক সুন্দরী নারী। তুমি এখানে বসে আছো, তুমি তো আমাদের রাজার রানী হওয়ার উপযুক্ত, আসো। ওই কাহিনীটা আবার চণ্ডীর তৃতীয় চরিত্রে আছে, শুম্ভ নিশুম্ভ বধের সময়। সেখানে মা বলছিলেন কৌশিকী, তখন নাম ছিল মায়ের কৌশিকী, বলছিল যে দেখো তোমার রাজার আমি রানী হতে রাজি আছি, কিন্তু আমি ছোটবেলায় একটা প্রতিজ্ঞা করে ফেলেছি। বলি কি? যে আমাকে যুদ্ধে হারাইয়া জয় করে নিতে পারবে তার আমি রানী হব, আমার সাথে যুদ্ধ করবে। একটা প্রতিজ্ঞা করে ভুল করে ফেলেছে। তখন হাসছে, তুমি তো মেয়ে মানুষ যুদ্ধের কথা বলো, বলে পারলে আসো আমার সাথে। এই ব্যাপারে জানেন যে বহু কষ্টে মা দুর্গা দেবী মহিষাসুরকে বধ করেছিলেন। আপনার গতকালকে বিল্ল ষষ্ঠ, আমি সংক্ষেপ করছি কেন এই জায়গাটা, আমার গীতা নিয়ে একটু আলোচনা করবো, কারণ আপনারা দেখেছেন গীতা পাঠেন, গীতা কিন্তু কোনো ঢুকেই নাই। দেখুন গতকালকে যে আমরা আঞ্চলিক বাংলায় ওই বেল ষষ্ঠী, আর শুদ্ধ ভাষায় যদি বিল্ল ষষ্ঠী কোন, এই চৈত্র মাসের পূজাটা যেহেতু কালের পূজা, বুদন লাগে না। বিল্ল ষষ্ঠীতে কি কি লাগে আমরা কি জানি কেউ? ওই যে গণেশের ডাইন দিকে শাড়ি পরা, হলুদ কাপড় পায়ে দেওয়ার একজন বউ আছে। অনেক জায়গায় আমাদের অজ্ঞানতার কারণে কাউকে জিজ্ঞাসা করলে কে হয় ধলা বউ, কেউ হয় গণেশের বউ, মানে আমরা কত অজ্ঞ। এইটার নাম হচ্ছে নবপত্রিকা। কি বলেছি? কেন এটার নাম নবপত্রিকা? আমাদের সনাতন শাস্ত্র খুব বিজ্ঞান ভিত্তিক, সায়েন্স। একটা ছোট্ট উদাহরণ দিই, ভগবান কতটা কৃপালু দেখেন। এই যে বিশাল প্রকৃতি, আমরা প্রকৃতির পূজা করি, গাছপালা, নদ নদী, আমরা প্রকৃতির পূজা করি, শক্তির পূজা করি। দেখুন একদম সিম্পল যদি উদাহরণ বলি, আপনার আমার যখন যে রোগ হয় তার প্রতিষেধক প্রকৃতিতে ভগবান দিয়ে দেন। যেমন ছোটবেলা দেখতাম যখন পুষ্পাত্রা হইত তখন বাজারে উস্তা করলা পাওয়া যায়, অন্য সময় না। এটার ওষুধ এটা। যখন পেটে কামড়ি হয়, আমাশ হয়, তখন দেখা যায় বেল পাকে, মানে এইটার ওষুধ হইল ওইটা। মানে ভগবান প্রকৃতিতে দিয়ে রাখছেন। এই জন্য নবপত্রিকাতে মন্ত্রটা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে রম্বা কষ্টি হরিদ্রাক্ষ জয়ন্তী বিল্ল দারিমৌ অশোকা মানবশিব্য দানঞ্চ নবপত্রিকা। চণ্ডীতে বলা হচ্ছে, এবং একই সাথে আমাদের যে পূজা করা হয়, যে শাস্ত্র অনুসরণ করে, সেখানে বলা হচ্ছে যে 9টা গাছের ডাল শ্বেত অপরাজিতা দিয়ে পেঁচাইয়া কলাবও সাজানো হয়, যার শুদ্ধ নাম হচ্ছে নবপত্রিকা। কি কি থাকে? লম্বা কষ্টি, এবং 9টা গাছ দেবীর 9টা নাম, 9টা রূপ, যেখানে বলে নব দুর্গা। কোনটা তুই কোনটা কর, ষষ্ঠীটা শেষ করি, তারপর সপ্তমীটা। আজকে সপ্তমী, তারপরে গীতায় চলে যাবে। রম্বা হচ্ছে কলা গাছ। ওই কলা বল ভিতরে কলা গাছ আছে কিনা? কলা গাছ হচ্ছে দুর্গার প্রতীক। তারপরে হচ্ছে কষ্টি মানে কচু, কচু গাছ হচ্ছে চামুন্ডা, মার একটা নাম হচ্ছে চামুন্ডা। তিনি চন্দ্রমুণ্ডকে হত্যা করেছিলেন, এই জন্য মার নাম চামুন্ডা। আরেকটা হচ্ছে হরিদ্রা, হরিদ্রা মানে হলুদ, এইটার ভিতরে হলুদ আছে। হলুদ হচ্ছে কালিকা, মায়ের নাম হচ্ছে তখন কালিকা। জয়ন্তী, জয়ন্তী একটি গাছের নাম, সেটি হচ্ছে ব্রাহ্মণী। আর আছে বেল গাছ, যেটা বলে বিল্ল। রম্বা কষ্টি হরিদ্রা হচ্ছে জয়ন্তী বিল্ল দারিমৌ। বিল্ল মানে কার্তিকী, মায়ের একটা নাম কার্তিকী। দারিমৌ মানে আমরা জানি ডালিম গাছ, ডালিমের ডাল আছে এখানে, শিবা নামে পূজিতা হন। অশোক বা অশোক গাছের ডাল, অশোক হচ্ছে রক্তদন্তিকা মায়ের নাম। তারপরে হচ্ছে মানকশ্চৈব মানে মানকচু, এটার ভিতরে মানকচু আছে। মানকচু হচ্ছে সুক্রহিতা নামের মায়ের প্রতীক। আর ধানমঞ্চ বুঝেন, ধানের ছড়াও আছে, ধান হচ্ছে লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর প্রতীক। এই 9টা গাছকে, 9টা গাছের ডালকে শ্বেত অপরাজিতের পেঁচ দিয়ে আনা হয়, তার নাম নবপত্রিকা, গণেশের বৌমা। তিনি হচ্ছে দুর্গা মারি একটা প্রতীক। বুঝা গেল? শিশুরা তোমরা ক্লিয়ার হইতে পেরেছ? এটা কলা বউ না, গণেশের বউ না, এটার নাম হচ্ছে নবপত্রিকা। এই কাজটি গতকাল আপনারা করেছেন। করার পরে ষষ্ঠী পূজা শেষ, সপ্তমী পূজা আজকে কি করা হয়েছে? এখানে পুরোহিত ঠাকুররা আছে। আমাদের শাস্ত্র বলছে
আজকে আপনার সেই নবপত্রিকা যেটা তৈরি করা হয়েছিল গতকালকে, সেটা অধিবাস অন্তে আপনারা শাড়ি পরাইয়া সুন্দর করে স্নান টান করে ঢাকঢোল বাজাইয়া মৃন্ময় মায়ের ডান দিকে রেখেছেন। অদ্ভুত ব্যাপার কি জানেন, কোথাও কোথাও নদীতে স্নান করে আনা হয়, কিন্তু মায়ের মহা স্নান করা হয়। জানি না এখানে করা হয়েছে কিনা। মহা স্নান মানে কি জানেন? এমন কোন জায়গা নাই যে জায়গার জল লাগে না মায়ের পূজায়। এখানে গঙ্গা জল, বৃষ্টির জল, সরস্বতী নদীর জল, সমুদ্র জল, পদ্ম ফুলের উপরের জল, নির্ঝর ঝর্ণার জল, সর্বতীর্থের জল, চন্দনের জল, সবগুলো দিয়ে যে মাকে স্নান করানো হয় তার নাম হচ্ছে মহাস্নান। আজকে সেটি করানো হয়েছে। অতঃপর দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর মাথায় গন্ধদ্রব্য দেওয়া হয়েছে আজকে, এবং কপালে সিঁদুরের টিপ দিয়ে এবং ঘৃত কাজল। ছোট ছোট বেলা মায়েরা দেখতাম ওই পাতার মধ্যে তেল মাখাইয়া ঘি মাখাইয়া লেমের শিশু তুল্লা কাজল বানাইতা না? এইখানে এটাকে বলে ঘৃত কাজল। ঘৃত কাজল মাকে দেওয়া হয়েছে, দিয়ে সমস্ত দেব দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আজকের দিনে। করার পরে ষোড়শ উপাচারে পূজা করা হচ্ছে। ষোড়শ উপাচার মানে 16 প্রকার জিনিস দিয়ে। কি কি আমরা সেটা জানি, শাস্ত্র বলছে। আসন দিয়েছেন, স্বাগত জানিয়েছেন, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, তারপর পুনরাচমনীয় স্নান, জল, বস্ত্র, ভূষণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, চন্দন। এইভাবে দেবী দুর্গার পূজা। এটা আবার সিরিয়াল আছে। আজকে সপ্তমীতে দেবী দুর্গার পরে প্রথম পূজা করা হচ্ছে গণপতি গণেশের, তারপরে নারায়ণী, লক্ষ্মী, সরস্বতী, তারপরে শিব, তারপরে সিংহ এবং অসুর, সকলের পূজা করা হচ্ছে। আজকের থেকে মূলত মূল পূজা শুরু হলো। এইটুকুন রেখে দেব, আমরা গীতায় চলে যাব। অষ্টমী বলার দরকার নাই, সপ্তমী পর্যন্তই থাকি। তো এইগুলা দুর্ভাগ্য কি জানেন, দুঃখের খবর বলি। আমরা লাইটিং ফাইটিং ডিজে নিয়ে নাচানাচি নিতে ব্যস্ত থাকি। ঠাকুর কর্তা যে কিতাব পূজা করে আমরা দাঁড়িয়ে যাই না, দেখি না। কিন্তু এইটা আমাদের দরকার ছিল, এগুলা জানা দরকার। একবার জকিগঞ্জে গিয়েছি, বাবারা কি বলবো, দুঃখের কথা। জকিগঞ্জে গেছি, এরকম একজন মুরব্বী উইটা আমরা কইতাছ লাখ লাখ টাকা খরচ করে দুর্গা পূজা করি, অত অনুষ্ঠান করি, মার নাম দুর্গতি না আসেনি। আমরা কি দুর্গতিও যায় না, কি এর পূজা করি? আমরা কথা সত্য, আমরা দিন দিন অবক করে দুর্গতি যায় না কেন? আচ্ছা, আপনার এই পূজা বলো কি আপনার গরজ আছেন, তাইনের লেগে শাড়ি কয় টাকা কিনছেন? উনি কিন্তু সংকল্প করে পূজার। একজন সংকল্প করা লাগে না? যে বললাম যে আপনি কত টাকা তার শাড়ি কিনছেন? মাল লাগিয়া, মাল লেগে শাড়ি কিনছে তো 500 টাকা দিয়া। মাইক 500 টাকা তো অনেক টাকা মাল লেগে। আপনি গরজ একজন আছেন, তাই লেগে মানে দিবি যান, বলে ওনার লেগে তো 5,500 টাকা তো শাড়ি আনছে, যে হইলিকে পূজা হইল না। মার জন্য যে কাপড় কিনছেন, ঘরের জন্য যে কাপড়, তার থেকে 1 টাকা বেশি হইলে দিব মার পূজা। গরজ যদি 5,000 আনেন, 5,000 একটা হইত, নেই হইত না, সংকল্প বাদ। আর দুর্গতি নাচ কেন হয় না? প্রথম এবং প্রধান কারণ, গতকাল খড়িয়াতে কথা বলছিলাম, এই যে আমার সামনে মায়েরা বসে আছেন, একটু মন দিয়ে খেয়াল করেন। আপনি মহা ধুমধামে জগৎ জননী দুর্গা মায়ের পূজা করতে এসছেন, আপনার ঘরে যে বৃদ্ধা মা আছেন তার খবর নিয়েছেন? ঘরের মায়ের যদি পূজা না করেন, শ্রদ্ধা না করেন, জগৎ জননী মায়ের পূজা হবে না। যে মা গর্ভধারিণী, আপনাকে আমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট দিয়ে পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে, সেই মা খেয়েছে কিনা, সেই মা পড়েছে কিনা, সেই মা শীতের রাত্রে আপনি যখন শিশু ছিলেন, আপনার নিজের প্রস্রাব ভিজে গেছে, আপনার কাপড় বদলিয়ে মা নিজের কাপড় দিয়েছে, ঠান্ডায় নিজে কষ্ট পেয়ে, হাড়িতে ভাত নাই, বলছে বাচ্চা আছে আমি খাবো, তোমরা খেয়ে নাও। না খেয়ে, না ঘুমিয়ে, কষ্ট করে আপনাকে বড় করেছে। আপনি যদি ঘরের মায়ের খোঁজ না নেন, মায়ের পূজা কেন করবেন? হবে না। আপনি ঘরের মায়ের খোঁজ নিয়ে নিজেকে প্রশ্ন করেন না, যে মা আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, যে আপনার মা। আমরা কত দেখি দুঃখের কষ্টের কথা। একটি বাস্তব ঘটনা বলি, মা কি জিনিস। আমি শুরুতে বলেছিলাম যে মা শব্দটা বিশাল। মা গো মামনিরা, তোমরা একটু মন দিয়ে শোনো। একবার একটি ঘটনা ঘটেছে কি, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসতো, প্রচন্ড ভালোবাসতো। যখন মানুষ প্রেমে পড়ে অন্ধ হয়ে যায়, যা চায় তাই দিতে রাজি হয়ে যায়। মেয়েটি বলছে ছেলেটিকে, তুমি আমার জন্য সব দিতে পারো, বলে সব পারি, আকাশের চাঁদ পেরেও দিতে পারে। বলছে আমি তোমাকে বিয়ে করব, তুমি একটা জিনিস দিতে পারো। বলো বলো তোমার জন্য কি দেবো?
বলছেন তুমি তোমার মায়ের যদি কলিজাটা কেটে এনে দাও তো আমি রাজি আছি। ছেলে বলছে ঠিক কাজ হলো, আমি যাচ্ছি বাড়িতে। মেয়েটি বললো যে তুমি সন্ধ্যার পূর্বে তোমার মায়ের কলিজাটা এনে দেবে। নিষ্ঠুর, কিরকম 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 পাষাণ পুত্র। সে মায়ের কাছে গিয়েছে, বলছে মা গো, আমি একটি মেয়েকে ভালোবাসি। মেয়েটি বলছে ওর জন্য যদি একটু কিছু দেই সে আমাকে বিয়ে করবে। বলে কি চেয়েছে? বলেছে মা তোমার যদি কলিজাটা কেটে দাও। ছেলেকে মা বললেন বাবা তোমার সুখের জন্য তো আমার সবকিছু তোমার, তুমি নিয়ে যাও কলিজাটা। মায়ের কলিজাটা কেটে সূর্য ডুবে যাচ্ছে। ছেলে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতর দিকে মেয়েটির কাছে যাচ্ছে। হায় ভগবান, যাওয়ার পথে গাছের একটা ডালে শিকড়ে হুচটকে ছেলেটা পড়ে গিয়েছে। এমন সময় কাঁথা কলিজাটা কথা বলে উঠেছে, বাবারে তুমি কি দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে? কাঁথা কলিজার কথা বলেছে। সন্তান যে হুচটকে পড়েছে, বলছে তুমি কি কষ্ট পেয়েছে বাচ্চাদল? তখন ছেলেটির সংবিত পেয়েছে, হায় রে, যে মা তার জীবন দিয়ে দিয়েছে আমার জন্য, সেই কাঁথা কলিজা আমার কষ্ট পেয়েছি। আমি কি করলাম, কত বড় ভুল করেছি আমি মাতৃহন্তা। হে ভক্তগণ, যাকে কষ্ট দেন আপত্তি নাই, কৃপা করে মাকে কষ্ট দিয়ে না। আপনার মাকে যদি কষ্ট দেন জগৎ জমিনে মায়ের পূজার কোনো ফল হবে না। আগে ঘরের মার পূজা করেন, ঘরের মা খুঁজ নেন। সেই জকিগঞ্জে বলেছিলাম আপনার পূজা দুঃখ নাশ কেন হবে? হবে না এই কারণ হচ্ছে যে আপনি তো নিজের মার খোঁজ নেন নাই। আপনি বলছেন ডিজে লাইট জ্বালাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে। আরেকটি অপরাধ আমরা করি, আজকে বলে যাই সব আমার নিজের লোক, আমার আত্মীয় স্বজন এখানে অনেক আছে। যে কাজটি ঘরের মার সামনে করা যায় না, যে জিনিসটা ঘরের সামনে খেয়ে মাতলামি করা যায় না, সে জিনিসটা জগতের মা জগৎ জনের সামনে কি করে করেন? কিছু জিনিস ইঙ্গিতে বুঝে নেবেন। এই যে অন্যায়টি করা হয় ঘরের মার সামনে ভদ্রতার খাতিরে, জিনিসটা খাওয়া যায় না, মাতলামি করা যায় না, এই জিনিসটি জগৎ জনের সামনে যখন করেন, তাইলে কি আপনার দুর্গতি নাশ হবে? নিজেকে প্রশ্ন করুন, আমার দুর্গতি নাশ হবে? হবে না। তখন তিনি বললেন, সত্যি প্রভু, আমরা দুর্গতির জন্য আমরাই দায়ী। এত সুযোগ মা 10 হাত দিয়ে দিতে চাচ্ছেন। আমি কুলাঙ্গার সন্তান, মাকে চিনি না, মাকে শ্রদ্ধা করি না, অন্তর থেকে ভালোবাসি না, লোক দেখানো শ্রদ্ধা করি। নবমীর দিন হয়তো পুষ্পাঞ্জলি, অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেই। মায়ের অষ্টমীর একটা গুরুত্বপূর্ণ পূজা আছে, আমরা অনেকেই জানি না। অষ্টমী নবমীর সন্ধিক্ষণ একটি পূজা হয়, তার নাম সন্ধি পূজা। নাম শুনেছি, কিন্তু কখন কিভাবে হয় জানেন? অষ্টমীর শেষ 24 মিনিট, নবমীর প্রথম 24 মিনিট, 48 মিনিট সময় হচ্ছে পূজার সময়, তাকে বলে সন্ধি পূজা। এই সময় মায়ের নাম হয় চামুন্ডা। মা চামুন্ডা নামে তখন পূজিতা হয়। ভক্তগণ, একটু কাছে থেকে দেখবেন পুরোহিত মহাশয় কি পূজা করাচ্ছেন। খালি নাচ গান করলেন, আমি পূজার ভিতরে গেলাম না, জানলাম না যে একটি যজ্ঞ জ্বালানো হয়, যার উপরে তারপর আপনার আশীর্বাদ এসে হাতে দেন। এই যজ্ঞের একটা নাম আছে। অদ্ভুত বিষয়, কিচ্ছু দেখতে যাই না, শুধু খুঁজি প্রসাদ খাবো আর নাচবো আর গাইবো। মাকে জানতে হবে, মার আশীর্বাদ নিতে হবে। মা একই সাথে 2 রকম আশীর্বাদ দিয়েছেন, খেয়াল করে দেখুন। রাজা সুরতকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছেন, আর সমাধি বৈশ্যকে মুক্ত করে দিয়েছেন, জন্ম মৃত্যু মুক্ত লাভ করেছে। এই কথাগুলো আছে ব্রহ্মবৈবর্ত পুরাণের 62-63 অধ্যায়ে। বলে ব্রহ্মবৈবর্ত পুরাণ তো দেখি নাই, আমি কি করে মিলাবো? আমরা কত পিছনে আছি, আপনার বিস্মিত হবেন। আমরা বিভিন্ন চা বাগানে যখন পাতে যাই, গত 2 দিন আগে গিয়েছিলাম বেগম খান চা বাগানে। এইটুকুন ছেলে মেয়েরা, আমি যখন গীতার শ্লোক বলি তারা টুপ নাড়ায়, মুখস্থ। যাদেরকে আমরা অবহেলা করতাম চা বাগানের কুলি বা চা শ্রমিক বলে, আমাদের থেকে তারা অনেক আগাই গেছে, আপনার কল্পনা করতে পারবেন না। এখানে যদি জিজ্ঞাসা করি কয়জনই গীতা পড়েন, দেখবেন 8-10টার উপরে হাত ওঠে না। এখানে সবকটা বাচ্চা গীতা পড়ে। আমরা একটু গীতামুখী হই, একটু শাস্ত্রমুখী হই, ধর্মমুখী হই। অন্তত ঘরের মাকে বাবাকে শ্রদ্ধা করতে শিখি, অন্তত একটা জায়গায় ঠিক থাকি। তাহলে মা বাবার আশীর্বাদ যদি না থাকে, আপনি জীবনে সাকসেস হতে পারবেন না।